হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব গরমের সিজনের একটা ভীষণই সুস্বাদু গ্রামীণ পদ, গন্ধরাজ কাতলা ভাপা। নামটা শুনেই বুঝতে পারছেন খেতে ভীষণই সুন্দর হবে। আজকের রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত রেসিপি পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখানে বলে রাখি, আমি কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি। আপনারা কাতলা মাছের যে কোনো ধরনের পিস দিয়েই করতে পারবেন, আর আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারবেন। এখানে নিয়েছি কয়েকটা 4-5টা রসুনের কোয়া, সামান্য ডাঁটি সহ ধনেপাতা, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝেই দেবেন, আর কয়েকটা আদার টুকরো নিয়েছি। এই সব একসাথে মিক্সার জারে দিয়ে দিলাম, ভালো করে বেটে নিতে হবে। এই দেখুন, এরকম পেস্ট তৈরি করে নিলাম। এবার মাছের পিসগুলোতে এই পেস্টটা দিয়ে দিলাম। গন্ধরাজের ফ্লেভারের সাথে একবার এই ধনেপাতা দিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে আর সুগন্ধ অসামান্য হয়। সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 কোয়া গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খুবই সামান্য করে সরষের তেল। এবার খুব ভালো করে এই সব কিছু ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিতে হবে। যতক্ষণে ওইদিকে মাছটা সেট হচ্ছে, ততক্ষণে এইদিকে আরও বাকি প্রিপারেশন করে নেওয়া যাক। একটি পাত্রে নিয়েছি 2 টেবিল চামচ বাড়িতে পাতা টক দই। 4 পিস মাছ আছে, তাই 2 টেবিল চামচ টক দই যথেষ্ট। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ। 2 চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, আর গন্ধরাজ লেবুর খোসার জেসটাও দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন, লেবুর খোসার সাদা অংশটা যেন খাবারে চলে না যায়, নাহলে তেতো স্বাদ চলে আসবে। শুধুমাত্র সবুজ অংশটাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম খুবই সামান্য করে সরষের তেল। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এই স্টিলের পাত্রেই ভাপাতে দেব, তাই এই দইয়ের মিশ্রণটা এই পাত্রে ঢেলে দিলাম। আপনারা চাইলে মাটির পাত্রেও ভাপিয়ে নিতে পারেন। এবার একে একে ম্যারিনেট করা মাছের পিসগুলোকেও এইভাবে দইয়ের মিশ্রণের সাথে মাখিয়ে নেব। সবকটি মাছের পিসের সাথে ভালো করে মাখিয়ে নিলাম, আর ম্যারিনেশনের যা কিছু মশলা প্লেটে লেগেছিল দিয়ে দিলাম। এবার একটা গন্ধরাজ লেবুকে এইভাবে গোল গোল করে কেটে নেব। এই মিশ্রণ সহ মাছের সাথে গন্ধরাজ লেবুর পিসগুলো দিয়ে দিলাম। সুগন্ধির জন্য 2টো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। যদি হাতের কাছে এই গন্ধরাজ লেবুর পাতা থাকে অবশ্যই দেবেন। 2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার যে বড় পাত্রে ভাপাতে দেব, প্রায় 2 গ্লাস মতন জল দিয়ে দিলাম, যাতে ভাপানোর সময় জল পর্যাপ্ত পরিমাণে থাকে। এবার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এইরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো একটা বাটি উপর করে বসিয়ে দিতে পারেন। এই দেখুন, অল্প অল্প বুদবুদ তৈরি হয়েছে, মানে জল গরম হতে শুরু করে দিয়েছে। এবার এই ভাপানোর পাত্রটা বসিয়ে দিলাম। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, না হলে জল ভিতরে চলে আসবে। এবার এইভাবে ঢাকা দিয়ে কম আঁচ করে 15 থেকে 20 মিনিট ভাপাতে হবে। তবে মাঝে একবার খুলে চেক করে নিতে হবে। বেশ 17 থেকে 18 মিনিট কেটে গেছে, দেখে নেওয়া যাক। এই দেখুন, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভাপানোটাও হয়েছে। মাছ সুসিদ্ধ হয়ে গেছে। উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা ভাপা। এখনও পর্যন্ত যারা বানিয়েছেন তারা জানেন এই পদটি ভাত দিয়ে খেতে কতটা অপূর্ব লাগে, আর অত্যন্ত কম আয়োজনে তৈরি হয়ে যায়। আর এখনও পর্যন্ত যারা এই রেসিপিটি ট্রাই করেননি, একবার এইভাবে আমার মতো করে বানাতে পারেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।